যুবকদের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, যে যুবকদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়, যে যুবকদের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়, ওই সমমানের যুবক হিসাবে শাহাবাজারের সকল যুব সমাজকে যেমন আল্লাহ ইসলামের জন্য সকলে বলে আমিন। আমরা চাই কি চাই না আমাদের যুব সমাজদেরকে তারা এই যে মোবাইলের জুয়া দেশে বার হয়েছে, কথাটা ঠিক না বেঠিক? সারা বাংলাদেশে মোবাইলের জুয়া খেলতে খেলতে এক একজন যুবক ভাত খায় না, কোনো কিছু করে না, মোবাইল ওসায় তাতে ক্যাঙ্গারুর মতন হয়ে গেছে, কথা ঠিক না বেঠিক? বাপ্পা কিরার বাস খাস না কি মুনাজাত দর্শক গিয়েছে মোবাইলে তোলে, লেফের তোলা গেল, কম্বলে তোলা গেল, ওই গাছতলায় বইলো, স্কুলে গেল, পড়ার টেবিলে, সব জায়গার মধ্যে মোবাইলের খালি এই খেলাধুলা, কথাটা ঠিক না বেঠিক? যেগুলোর কারণে আজকে যুব সমাজ ধ্বংসের পথে। আরেকটা হচ্ছে মাদক, যেই মাদক যুব সমাজকে একবারে পৃথিবী থেকে তাকে বিচ্ছিন্ন করে দেয়। একটা টকবকে যুবককে পর্যন্ত একবারে সিনেমিনি খেলে একবারে তছনছ করে ফেলে। এগুলো সব শয়তানের কাজ। কার কাজ? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আ'লাম ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলে দিলেন তোমরা কখনো মদ্যপান করবে না, তোমরা নিষিদ্ধ বস্তু যেই নেশাগ্রস্ত জিনিসগুলো আছে, ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল, বাবা ট্যাবলেট এবং মদ, জুয়া যা কিছু আছে, নারীবাজি, এগুলো থেকে তোমাদেরকে দূরে সরে থাকতে হবে। কারণ এগুলো হলো শয়তানের কাজ। কাদের কাজ? আওয়াজ দিয়ে বলতে হবে, কাদের কাজ? শয়তান আপনাদেরকে চাবে আপনাদের ভিতরে ওয়াসওয়াসা দিয়া কিছু সময় সাময়িক আনন্দ দেওয়া, মন মানসিকতা তৈরি করে আপনাকে একটা আবেগ তৈরি করে দিয়া আপনাদেরকে সেই মাদকের দিকে ঝুঁকাইয়া দিয়া জীবনটা পর্যন্ত শেষ করে দেয়। একটা সংসার তছনছ হয়ে যায়। কথাটা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ আগে বলে দিলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতান। পৃথিবীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে থেকেই, আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাসূলের উপরে কোরআন নাজিল করে এই আয়াতকে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ঢুকাই দিলেন। সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন থাকবে, কোরআন থাকবে। কথাটা ঠিক কিনা? এই প্রচার প্রসারের বাণীগুলো যাতে পৃথিবীর সকল যুব সমাজ, ইয়ং বয়স যত পর্যায়ের লোকেরা সেই মদ, জুয়া, ফেন্সিডিলের সাথে তারা ইয়াবা ট্যাবলেট, বাবা ট্যাবলেট সহকারে যত রকমের মদ্য পানীয়র সাথে যত রকমের তারা এই ব্যবহারের সাথে সম্পৃক্ত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আগে থেকে সতর্ক করে তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছেন। কারণ এটার ধারে কাছেও তোমরা যাবে না। কারণ এগুলো যারা করে তারা হলো শয়তানের বংশধর, তারা হলো শয়তানের দোসর। আর শয়তানের দোসর যারা হবে তাদের অবস্থান ভালো হবে না। কারণ শয়তানের আসল ঠিকানা হলো জাহান্নাম। কথাটা ঠিক কিনা? শয়তানের ঠিকানা কোথায়? সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সাথে সম্পর্ক হলে আপনি একজন খারাপ মানুষও ভালো হয়ে যায়, আর খারাপ মানুষের সাথে সম্পর্ক হলে একজন ভালো মানুষ পর্যন্ত খারাপ হয়ে যায়। কারণ হলো পচা আলুর সাথে যদি একটা পচা আলু লাগে, ওই ভালো আলুটা আস্তে আস্তে পচা আলুর সাথে থাকতে থাকতে ভালো আলুটাও বুঝা যায়। কথাটা ঠিক না বেঠিক? কারণ হলো এটা সঙ্গ দোষের কারণে মনে হয়। এই জন্য বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, আমি যে আমার শয়তান, আল্লাহ বলেন এই মদ, জুয়া, ফেন্সিডিল, এই সম্পৃক্ততা যা কিছু আছে এগুলো হচ্ছে শয়তানের দোসর, শয়তানের কাজ। কারণ শয়তানের সাথে যাদের সম্পর্ক আছে তাদের সম্পর্ক কিন্তু নবীর সাথে নাই। শয়তানের সাথে যাদের সম্পর্ক আছে তার সম্পর্ক কিন্তু আল্লাহর সাথে নাই। কথাটা ঠিক না বেঠিক? শয়তানের সাথে যাদের সম্পর্ক তার সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। শয়তানের দোসর যারা, তারা হাদিস মানে না, কোরআন মানে না, নামাজ রোজা করে না, তারা আল্লাহ মানে না, রাসূল মানে না। কথাটা ঠিক না বেঠিক? এই জন্য বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, হাতে ধরে পায়ে পড়ে বলে যাব অত্র এলাকার যুবকদেরকে, তোমরা অত্যন্ত ধন্য মায়ের ধন্য সন্তান যুবকেরা। তোমাদের দাম অনেক বেশি, তোমাদের সম্মান অনেক বেশি। কারণ যুব সমাজের মাধ্যমে এই পৃথিবী ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। কথাটা ঠিক না বেঠিক? যুবকদের দ্বারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। যুবকদের দ্বারা বাংলাদেশের আবার দ্বিতীয় যুদ্ধ, দ্বিতীয় বাংলাদেশ স্বাধীন হয়েছে। কথাটা ঠিক কিনা? যার কারণে আমরা
আমরা চাই না যুবকরা অবহেলায় অবহেলায় লীলায় লীলায় নষ্ট হয়ে যাক। আমাদের সন্তানগুলো যাতে স্বর্ণযুগের মতো সে আবু বকর, হযরত ওমর, ওসমান, আলীর মতো এবং টকবগে যুবক যারা ইসলামের জন্য নিবেদিত প্রাণ হিসাবে কাজ করতে পারে, মৃত্যুর উপরে বাবা মায়ের জন্য দোয়া করতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন নেক সন্তান হিসাবে আমরা আমাদের ভবিষ্যৎ যুবকদেরকে আমরা দেখতে চাই। কথাটা ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে সকলে বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রাস্তাঘাটে দোকানপাটে এখনো যারা আছেন সবাইকে বলবো অনুগ্রহ করে কোরআন সুন্নাহর মজলিস জান্নাতের বাগান প্রত্যেক দিন এখানে তৈরি হবে না, যেহেতু আপনাদের একবারই হাতের নাগালে, আপনাদেরকে হাত ছাড়ি দিয়ে ডাকছে আল্লাহর জান্নাত। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে দোকানপাটে বসে না থেকে জান্নাতের বাগানে বাবা চলে আসেন। ও যুবক বন্ধুরা চলে আসো না, দেখো না কেমন লাগে। সারা বছর তো ক্রিকেট খেলায়, ফুটবল খেলায়, গান বাজনার মধ্যে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করলা। কথাটা ঠিক কিনা? আর এই জান্নাতের বাগানে মুহূর্তের সময় একটু সময় দিতে পারলে তোমার আমার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা তোমাকে আমাকে সাফ করে গুনাহ থেকে মুক্ত করে একজন জান্নাতি মেহমান বানায়া বাড়িতে নিবি। বলেন না সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর জান্নাতে যাইতে রাজি আছি না নাই? আল্লাহর জান্নাতে যাইতে চাই কি চাই না? কে কে রাজি আছেন? নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, মারামারি যেখানে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে বিশৃঙ্খলার মধ্যে আমরা নাই। কথাটা ঠিক কিনা? আমরা সবসময় সহনশীল, শান্তির ধর্ম ইসলাম। ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্মটা হচ্ছে একটা শান্তির ধর্ম, সহনশীল ধর্ম, সকল ধর্মের জন্য একটি উদার ধর্ম। বলেন না মারহাবা। আমি এদিক সেদিক যাব না। আমি একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সে আয়াতটা হলো 4 নম্বর 5 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায়, সূরাতুন নিসার 36 নম্বর আয়াত। আমি আমার জীবনে যত আলোচনা করি কোরআন সুন্নাহর বাহিরে আলোচনা করি না। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ করায়, আমি নয়, আমার কোনো ক্ষমতা নাই। দেখাশোনা ছোট হলো, সবসময় চেষ্টা করি কোরআন থেকে কথা বলার জন্য। আজে বাজে কোনো কথা হবে না, যতক্ষণ কথা হবে কোরআন এবং সুন্নাহ থেকে। আল্লাহ যেন কবুল করে সকলে বলে আমিন। আমি আপনাদের সামনে যেই আয়াতটা তেলাওয়াত করেছি সূরাতুন নিসার 36 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? সূরাটার নাম কি? আওয়াজ দিয়ে বলেন সবাই। সূরাতুন নিসার 36 নম্বর আয়াত, 5 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার দ্বিতীয় নম্বর লাইনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবুদুল্লাহ। কি বলেন? আওয়াজ দিয়ে বলেন, আমার সাথে সাথে বলেন ওয়াবুদুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে, একটা আয়াতের মধ্যে 8টা বিষয়ের উপর আলোচনা করেছেন। কয়টা? আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ বলেন। তাফসীর ভিত্তিক কোরআন সুন্নাহর আলোচনা। একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 8টা বিষয়ের উপর আলোচনা করেছেন। মারহাবা বলেন। আমি যদি 8টা বিষয়কে 10 মিনিট করে কথা বলতে চাই তাহলে আমার 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। কথাটা ঠিক কিনা? আমার টাইম ফিক্সড করে দেওয়া হয়েছে, টাইম মেনটেন করে দেওয়া হয়েছে। তারপরেও আমি এর মাঝে চেষ্টা করব যতটুকু পারি গুছিয়ে কথা বলার জন্য। আল্লাহ যদি তৌফিক দেন, আপনারা যদি দোয়া করেন সকলে বলে আমিন। ততক্ষণ পর্যন্ত আপনারা ভাগবেন না থাকবেন? কারা কারা ভাগবেন হাত তোলেন। আপনারা ভাগে দেবেন গা? মানে আপনারা আবেগ বেশি, আপনারা মাহফিল শেষ হলেও ভাগতেন না, এর জন্য মানে আপনারা উড়ে এলেছেন। কথা কি না? এটা আমরা বুঝি। আলহামদুলিল্লাহ কোন আল্লাহ তাআলা শেষ পর্যন্ত কবুল করুক সকলে বলে আমিন। এটা মাহফিল তো, এখানে সবাই আসতে পারবে না। ওই যে বললাম না আল্লাহর খাস রহমত লাগবে। কি লাগবে? আল্লাহ তাআলা সবাইকে সব কাজের জন্য কবুল করেন না। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, ভাগ্যের লিখন যায় না খণ্ডন। আল্লাহ তাআলা যাদেরকে দয়া করেন, মায়া করেন, পছন্দ করেন, ভালোবাসেন, তাদেরকে আল্লাহ তাআলা তাদের ভিতরে ইমানের নূর পয়দা করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে কবুল করে, হেদায়েত দান করে, তখন আল্লাহ তাআলা ওই বান্দার ভিতরে হেদায়েতের নূর পয়দা করে দেন। মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দা বান্দীদেরকে কবুল করে, ওই বান্দা বান্দির ভিতরে আল্লাহ তাআলা হেদায়েতের নূর পয়দা করে দেন। তখন মানুষগুলো ভালো ভালো কাজ করা আরম্ভ করে, মসজিদে যায়, মাদ্রাসায় যায়, ওয়াজ মাহফিলে যায়, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, আল্লাহর নাম নেয়, রাসূলের নাম নেয়। বলেন না সুবহানাল্লাহ। কারণ
কারণ তার ভিতরে ইমানের স্পিরিট বাড়তে থাকে, তার ভিতরে ইমান আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন, যার কারণে খারাপ কোনো কাজ তার কাছে ভালো লাগে না। ভালো ভালো কাজ সে খুঁজে কোথায় গেলে সওয়াব হবে, ভালো কাজে অংশগ্রহণ করতে পারবে। এই আজকের এই জান্নাতের বাগান যুব সমাজ দাওয়াতুল কোরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে যে মাহফিলটি আয়োজন হয়েছে, এই মাহফিলটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আমরা যারা আসছি বসছি, যারা সহযোগিতা করছি, অবশ্যই কাল কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দিতে পারে কি পারে না? আওয়াজ দেবেন, পারে কি পারে না? আল্লাহ যদি আপনাদের আমাদের সবাইকে নাজাত দিয়া দেয়, মাফ করে দেয়, আল্লাহ কি কারো কাছে কৈফিয়ত দিতেইব নাকি বলতেইব যে না আমি মাফ করে দিতেছি তোমরা কি কও? আর আল্লাহ যদি মাফ করে কেউ কি জিজ্ঞাসা করবো আল্লাহ আপনি তারে মাফ করছেন কেন? কোনো ক্ষমতা আছে? আল্লাহু আকবার বলেন। সব কিছুর মালিককে। এই জন্য আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যুগে যুগে নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছি। 1,24,24,000 পয়গাম্বর পৃথিবীতে আমি পাঠিয়েছি। সকলার বাণী ছিল একটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। কথাটা ঠিক কি না? সর্বশেষ আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই রাসূলকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছু বানাইতেন না। আল্লাহ তাআলা সকলার আগে আমার রাসূলকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠাইলেন সবার পরে, আর সেই তার কালিমায় নাম দিয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করা, আল্লাহর জমিনে আল্লাহর কালিমার প্রচার ঘটানোর জন্য প্রত্যেক নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। কথাটা ঠিক কিনা? তারই ধারাবাহিকতা আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 570 খ্রিস্টাব্দে পৃথিবীর সবচেয়ে বড় সম্মানিত বংশ, সেই বংশটার নাম হলো কুরাইশ বংশ। কথাটা ঠিক কিনা? পৃথিবীর সবচেয়ে বড় সম্মানিত বংশের নাম কুরাইশ বংশ। কুরাইশদের মধ্যে সবচেয়ে বড় গোত্রের নাম, সম্মানিত গোত্র, যে গোত্রটার নাম হলো হাশিমি গোত্র। কি গোত্র? হাশিমি গোত্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠাইলেন। পাঠানোর পরে শৈশব থেকে কৈশোর থেকে যৌবনে পদার্পণ, মানুষের সাথে এত সুন্দর চমৎকার আচরণ ব্যবহার, মানুষ তার আমার রাসূলের আদর্শ এবং ব্যবহার দেখিয়া মক্কার বড় বড় লিডারেরা দিয়ে বলতে লাগলো, আমরা আমাদের জীবনে কোনোদিন আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতো এত সুন্দর চমৎকার আমানতদারি ব্যবহারকারী কোনো যুবক আমাদের পৃথিবীতে আমরা কোনোদিন দেখি নাই। বলেন না সুবহানাল্লাহ। আকাশে আমার নবীর নাম আহমদ, জমিনে হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার বড় বড় কাফের লিডারেরা আমার নবীর আচার আচরণ ব্যবহার আমানতদারি দেখিয়া তারা নিজের আমার নবীর নাম দিয়া দিল আল আমিন। সুবহানাল্লাহ বলেন। এটা মানুষের দেওয়া উপাধি। আমার রাসূলের আদর্শ ব্যবহার চমৎকার সুন্দর আমানতদারি দেখিয়া তারা আমার নবীর নাম আমানতদার আল আমিন দিয়ে দিল। কারণ আমার নবীর আচার আচরণে তো সুন্দর চমৎকার ব্যবহার, সবাই সমাদৃত সম্মানিত ব্যবহার করা আরম্ভ করলো, সুন্দর চরিত্রের আদর্শ আমার নবীকে ভালোবাসা আরম্ভ করলো। কিন্তু যখন 40-এ পদার্পণ হয়ে যায়, আল্লাহ ডাক দিয়ে বললেন আনজির আশিরাতাকাল আকরাবিন, হে রাসূল আপনাকে আমি যেই জন্য পৃথিবীতে পাঠিয়েছি, আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত প্রচার করার জন্য আমি আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রাসূলদেরকে পাঠিয়ে আপনাকে সর্বশেষ নবী হিসেবে রাসূল হিসেবে পৃথিবীতে পাঠাইছি। আপনি আপনার ব্লাড কালেকশন আত্মীয় স্বজনদের কাছে পৌঁছে দেন, আমি আল্লাহর পক্ষ থেকে দ্বীনের দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই দাওয়াতরা দেওয়ার সাথে সাথে
যারা আমার নবীকে ভালোবাসতো, যারা আমার নবীকে পছন্দ করত, যারা আমার নবীকে কলিজা দিয়ে আদর করত, ওই লোকগুলোই যখন তাদের বিরুদ্ধে দাওয়াত চলে গেল, তাদের নেতৃত্বের উপরে আঘাত আসলো, আল্লাহর একাত্মবাদের উপরে ঈমান আনার জন্য আমার নবীজি দাওয়াত দেওয়া আরম্ভ করে নেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পয়গাম্বর হিসাবে মেনে নেওয়ার জন্য যখন আল্লাহর পক্ষ থেকে আমার রাসূল তাদের কাছে পয়গাম দিয়ে দিলেন, সাথে সাথে আমার নবীজির আপন চাচা আবু লাহাব পাথরের আঘাত দিয়ে বলল, তাব্বালাকাল হাজা জামাআতুনা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি আমাদের ভাতিজা, তোমাকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি, বিশ্বাস করি। এই জন্য যে তুমি আমাদের সেই সরলতার সুযোগ নিয়া তুমি একটা নতুন ধর্মের দাওয়াত দিয়ে নেতা হইতে চাও, বুঝছি আমরা তোমার দলের মধ্যে নাই। নাউজুবিল্লাহ কোন আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, আমার রাসূল কি নিজের থেকে কথা বলতেন নাকি আমার আল্লাহ যা বলতেন তা বলতেন? আল্লাহ বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার বন্ধু তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কথা বলে, যা কিছু তোমাদের সামনে উপস্থাপন করে, আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত ওহীর মাধ্যমে আমার বন্ধুকে না জানাই, ততক্ষণ পর্যন্ত নিজে থেকে তিনি কোনো কথা বলেন না। এই জন্য আমার রাসূল যা বলে তোমরা তা মেনে নাও। যদি তোমরা মেনে নিতে পারো তাহলে তোমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, তোমাদের মন চেঞ্জ হয়ে যাবে, তোমাদের সম্মান ইজ্জত বেড়ে যাবে, দুনিয়াতে শান্তি পাইবা, আখিরাতে মুক্তি পাইয়া আমি আল্লাহর জান্নাতে তোমরা চলে যাইবা। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা জোরে জবান খুলে সুবহান ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটাই আমার আলোচ্য বিষয়ের আয়াতের সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে সম্বোধন করে ডাক দেয়া বললেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। কি করো? আওয়াজ দিয়ে বলেন, কি করো? ওয়াবুদুল্লাহ। সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরুতেই ওয়াবুদুল্লাহ পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে, আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর দাসত্ব করো, আমি আল্লাহ যা বলি তা তোমরা মেনে নাও। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা তুশরিকু বিহি শাইআ। দেখো কিন্তু আমি আল্লাহর ইবাদত করতে যাইয়া আমি আল্লাহর ইবাদতের সাথে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। নাউজুবিল্লাহ বলেন। আমি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, একমাত্র আমি আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কারণ হলো আমার আল্লাহই হলো একক অদ্বিতীয়, আমার আল্লাহ ব্যতীত আমাদের দ্বিতীয় কোনো আর স্রষ্টা নাই। আমরা এক আল্লাহকে মানি, এক আল্লাহর ইবাদত করি, আমরা এক আল্লাহকে সিজদা দেই। কথাটা ঠিক কিনা? আমার আল্লাহ এটাই পৃথিবীর মানুষদেরকে সম্বোধন করে ডেকে বললেন, দুনিয়ার মানুষেরা, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে তোমরা যদি নিজেদেরকে সঠিকভাবে পরিচয় দিতে চাও মুমিন বান্দা বান্দি হিসাবে, আমি আল্লাহর ইবাদতের করে তুমি তোমার বাবা মায়ের খেদমত কইরা বাবা মার থেকে দোয়া নিবা। বাবা মা যদি তোমার জন্য ভালো দোয়া করে, তুমি দুনিয়াতে ওলি হইয়া তুমি আল্লাহর কবরে যাইবা। কথাটা ঠিক না বেঠিক? আর তুমি যত বড় হাজি গাজী হও, তুমি যত বড় আমলওয়ালা হও, যত বড় দান খয়রাতওয়ালা হও, কিন্তু বাবা মার মনে কষ্ট দিছো, বাবা মার সাথে খারাপ আচরণ করেছো, বাবা মার সাথে খারাপ ব্যবহার করেছো, ওই সন্তানের প্রতি যদি বাবা মা নারাজ থাকে আর বদদোয়া করে, সন্তান জানে আর কিও, তুমি যত বড় আমলদার হও, হাজি সাহেব আর গাজী সাহেব, আল্লাহর দরবারে তুমি আল্লাহর কাঠগড়ে একজন অপরাধী, জাহান্নামের একটা টুকরা। কথাটা ঠিক কিনা? এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে। 3 নম্বর বিষয় হলো ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা ক্লিয়ার বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরবো। সেই বিষয়টা হলো আমাদের সমাজে প্রতিবেশী আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, প্রতিবেশী আছে না নাই?
কে কতটুকু ভালো প্রতিবেশী বলতে পারে, কথাটা ঠিক না ঠিক? প্রত্যেক প্রতিবেশী বলতে পারে যে আমার প্রতিবেশী কেমন ফেরেশতা না আল্লাহর ওলি, কথাটা ঠিক না ঠিক? এই প্রতিবেশীর কথা আল্লাহ এখানে উল্লেখ করেছেন, ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আমি বলছি না, একটা আয়াতের উপর আল্লাহ 8টা বিষয়ের উপর আলোচনা করেছেন। মারহাবা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, প্রতিবেশীর হক আছে তোমার কাছে। প্রতিবেশী যদি তোমার কাছে কোনো কিছু চেয়ে বসে, তাহলে তুমি তার হক আদায় করতে হবে। হক মানে তার প্রয়োজনে যদি আপনার কাছে কোনো কিছু চায়, আপনি তাকে দিতে বাধ্য থাকতে হইব। এটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আওয়াজ দেবেন, কার নির্দেশ? আপনার আমার কথা, কোনো নবী রাসূলদের কথাও না, সরাসরি আল্লাহর কথা। কার কথা? আরো আওয়াজ দেবেন, কার কথা? আল্লাহর কথা। প্রতিবেশীর হক 1 নাম্বার, প্রতিবেশী যদি অমুসলিম হয় তাহলে আপনার কাছে একটা হক পানা, প্রতিবেশী যে হক, সেই হকটা সে পানা। সে যদি অমুসলিম হয় তাহলে তার প্রয়োজনে যা কিছু প্রয়োজন আপনি তাকে সলভ করতে হবে, সহযোগিতা করতে হবে, যদি আপনি ওই পরিমাণে যোগ্য হয়ে থাকেন। কথাটা ঠিক কিনা? সে হইতে পারে অন্য ধর্মের, হিন্দু আছে না, সনাতন ধর্মের লোক মুসলমানদের বাড়ির সাথে বা এলাকার সাথে এলাকা থাকে না। এই আয়াতের তাফসিরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, সে যদি অমুসলিম হয় তাহলে তোমার কাছে একটা হক পাও না প্রতিবেশী হিসাবে। কয়টা হক? আর যদি সে মুসলিম হয় তাহলে মুসলমান হিসাবে আরেকটা হক পাও না, মুসলমান হিসাবে। প্রতিবেশী হিসাবে 1 পাওনা, মুসলমান হিসাবে 1 পাওনা। কয়টা হইছে? আওয়াজ দেবেন, কয়টা হইছে? আরেকটা বললে মুফাসসিরিনে কেরাম লেখেন, যদি প্রতিবেশী সে প্রতিবেশীও হয়ে থাকে, সে যদি মুসলমান হয়ে থাকে, 2টা হয়ে গেল। আবার সে যদি তোমার কোনো ব্লাড কালেকশনের আত্মীয় হয়ে থাকে, তাহলে আত্মীয়র হক, মুসলমানের হক, প্রতিবেশীর হক কয়টা হইছে? আওয়াজ দেবেন, কয়টা হইছে? মুফাসসিরিনে কেরাম বলেন 3টা হক সে তোমার কাছে পাওনা হয়ে গেছে। প্রত্যেকটা বিষয়ে তুমি তাকে সহযোগিতা করতে হবে, তার হক আদায় করতে হবে, আর না হয় কিন্তু আল্লাহর কাঠগড়া থেকে তুমি বাঁচতে পারবা না। ইসলাম অত্যন্ত সুন্দর মার্জিত একটি ধর্মের নাম, যেই ধর্মের মানুষ, সকল ধর্মের মানুষ ইসলাম ধর্মের কাছে অত্যন্ত নিরাপদ, সর্বদিক থেকে শঙ্কামুক্ত। বলেন না সুবহানাল্লাহ। কি মুক্ত? শঙ্কামুক্ত, ক্লিয়ার। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার প্রতিবেশীর হক, যদি সে তোমার কাছে কোনো কিছু চেয়ে ফেলে, প্রতিবেশীর হক তোমাকে আদায় করতে হবে। এখন সে অমুসলিম হতে পারে, মুসলমানও হতে পারে, আত্মীয় হতে পারে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই জন্য 3টা বিষয়ের উপরে তোমার হক আছে প্রতিবেশীর প্রতি। মারহাবা বলেন। তারপরে 2য় নাম্বার, বেশি কথা বলা যাবে না যেহেতু আমার সময় মোটামুটি কাছাকাছি শেষের দিকে। 4র্থ নাম্বার, সেটা হলো আপনার আমার সমাজে এতিম আছে না নাই? ওয়াল মাসাকিন, এতিম যারা আছে তাদেরকে সহযোগিতা করা, তাদের সেবা শুশ্রূষা করা, তাদেরকে খোঁজ খবর নেওয়া এবং তাদেরকে মাথায় মুছা দেওয়া। কারণ হলো আমার নবী এতিম ছিলেন। কি ছিলেন? আওয়াজ দিয়ে বলেন, আমার নবী কি ছিলেন? আপনারা জানেন না? আমার নবীর আব্বা খাজা আব্দুল্লাহ, আমার রাসূল পৃথিবীতে আসার 6 মাস আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। কথা ঠিক কিনা? তাহলে এতিম কিনা? আমার রাসূল পৃথিবীতে আসার 6 বছর পরে মা আমেনা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়। আমার রাসূল একবার এতিম হয়ে যায়। 8 বছরের মাথায় আমার রাসূলের দাদা, যিনি খাজা আব্দুল মুত্তালিব ছিলেন, খানায়ে কাবা বাইতুল্লাহর খাদেম ছিলেন, পুরা মক্কা শরীফে খানায়ে কাবার খাদেম হিসাবে সবাই যাকে সম্মান এবং সমাদৃত এবং মূল্যায়ন করত, সেই খাজা আব্দুল মুত্তালিব নবীর 8 বছরের সময় পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়। নবী একবারে চির এতিম। কথাটা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে দিলেন, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম যারা, মিসকিন যারা রয়েছে তাদেরকে তোমরা ধমক দিবা না, তাদেরকে তোমরা খেজি মারবা না,
তোমাদের দরজার পাশে আসলে, বাড়ির পাশে আসলে, তোমার কাছে আসলে কখনো খালি হাতে তাদেরকে ফিরাইয়া দিবে না। যদি সহযোগিতা করতেও না পারো তাহলে তুমি তাকে সুন্দর ভাষায় মাথার মধ্যে মোছা দিয়া, মুচকি হাসি দিয়া তাকে দোয়া করে দিবা, ভালো পরামর্শ দিয়া বিদায় করে দিবা, যাতে সে তোমার কাছে কোনো, তোমার আচরণের কারণে সে কোনো কষ্ট না পায়। কথাটা ঠিক কিনা? কোটিপতিরা, শিল্পপতিরা, ধনাঢ্য ব্যক্তিরা, টাকা পয়সার মালিক যারা আছেন, আজকে টাকা আছে কালকে নাই, কারণ সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। আপনাকে আমাকে ধন সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদের মালিককে? আওয়াজ দেবেন, ধন সম্পদের মালিককে? আবার ধন সম্পদ একবারে মুহূর্তের মধ্যে নিয়ে ফকির মিসকিন বানাই দিতে পারেন কে? এই জন্য অহংকার করা যাবে না, কোনো মানুষকে অবমূল্যায়ন করা যাবে না। আপনার কাছে একজন মানুষ হাত পেতেছে, আপনি তাকে সহযোগিতা করবেন, না পারলে সুন্দর আচরণ করে তাকে সুন্দর ব্যবহার দেখাইয়া বিদায় করে দিবেন, কিন্তু তারপরও আপনি তাকে কি করবেন না, আপনি তার সাথে কোনো খারাপ আচরণ করবেন না। কথাটা ঠিক কিনা? এই জন্য বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বললেন, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। পৃথিবীর জমিনে একটা দল আছে যারা অসহায়, তাদের বাবা নাই, মা নাই, তারা ধনাঢ্য ব্যক্তিদের কাছে যাবে, সহযোগিতা নেবে। আল্লাহ তাআলা হাশরের ময়দানে ডাক দেয়া বলবে, আপনি যখন হাশরের ময়দানে উপস্থিত থাকবেন, আল্লাহ কইব, রে আব্দুল্লাহ, আমি তোমার কাছে গেছিলাম, তুমি আমাকে টাকা দাও নাই, আমি তোমার কাছে ক্ষুধা অবস্থায় গেছিলাম, তুমি আমাকে খাওয়াও নাই। আপনি বলবেন, আল্লাহ আপনি তো আমার কাছে কখনো যান নাই, আপনি, আল্লাহ আপনাকে কোনোদিন দেখি নাই। সে বলবে, আল্লাহ ডাক দেয়া বলবে, ও আব্দুল্লাহ, শোনো শোনো শোনো, আমি যাই নাই, কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে আমার এতিম মিসকিন বান্দাগুলো তোমার সামনে দাঁড়াইছিল। কথাটা ঠিক কিনা? তুমি যদি তাদেরকে খাওয়াইতা, তুমি যদি তাদেরকে সহযোগিতা করতা, তাহলে আমি আল্লাহকে খাওয়ানো হইতো, আমি আল্লাহকে সহযোগিতা করা হইতো। সুবহানাল্লাহ বলেন। তাহলে এতিম, অসহায়, গরিব, মিসকিনদেরকে আমরা সহযোগিতা করব কি করব না? আওয়াজ দিয়ে বলেন, করব কি করব না? আমাদের মন মানসিকতা তৈরি করতে হবে, বড় করতে হবে। কিপটামি করা যাবে না, কারণ কৃপণ যারা, তাদের কিন্তু ধন সম্পদ নিজে খাইয়া যাইতে পারেন না। কথাটা ঠিক না বেঠিক? কৃপণরা ধন সম্পদ কিন্তু খাইয়া যাইতে পারে না, হয় ব্যাংকে থাকে, আর না কেউ ধার নিয়া মনে করেন তার টাকা মাইরা দেয়, এই টাকা আর উদ্ধার করতে পারে না। কথাটা ঠিক না বেঠিক? জীবনে আপনার সাথে আপনার দুইটা জিনিস কাজে লাগবে। এক হলো আপনি যা খেয়ে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের ভাষার মধ্যে বলে দিয়ে গেলেন, দুইটা জিনিস তোমার সাথে যাবে। এক হলো তুমি তোমার জীবদ্দশায় যা তুমি খাইলা, দান খয়রাত করলা, আর যা তুমি আমল কইরা গেলা। কথাটা ঠিক কিনা? এই দুইটা জিনিসই তোমার সাথে কবরে যাবে, আর কোনো কিছু তুমি কবরে নিতে পারবা না। তুমি যে কিপটামি করে টাকা পয়সা সব ব্যাংক ব্যালেন্স কইরা সন্তানের উপকারের জন্য, ভবিষ্যতের জন্য রেখে যাও, ও কুতুবপুরে এলাকার লোকেরা, মাদারীপুরে এলাকার লোকেরা, আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আমরা অনেক সময় বলি, হুজুর আমাদের সময় শেষ, সন্তানদেরকে যদি কিছু ভবিষ্যৎবাণী, তাদেরকে যদি ভবিষ্যৎ কইরা নিয়ে দেওয়া যাইতে না পারি, তাহলে তারা আমাদেরকে বলবে, বাবা মা জন্ম দেওয়া গেছে, কোনো কিছু করে দেওয়া যায় নাই। কথাটা ঠিক না ঠিক? এমন কয় কি কয় না বাবা মারা? এই জন্য তাদেরকে ভালোভাবে প্রতিষ্ঠিত করাইতে চায়, পড়ালেখা করাইয়া, স্কুল কলেজ ইউনিভার্সিটি তাদেরকে ভালোভাবে পড়ালেখা করাইয়া তাদেরকে টাকা পয়সার মালিক বানায় দেওয়া যেতে চায়। এই টাকাটা হালাল না হারাম চাওয়ার কোনো খেয়াল নাই। কথাটা ঠিক না ঠিক? কিন্তু আপনি কি চিন্তা করেছেন? আপনি আপনার সন্তানের ভবিষ্যতের চিন্তা করলেন? আপনি আপনার নিজের ভবিষ্যতের চিন্তা করছেন নি? আপনার নিজের ভবিষ্যৎ হলো কবর, হাসর, মিজান, ফুলসেরাত। কথাটা ঠিক না ঠিক? আপনি আপনার সন্তানের চিন্তা করবেন পরে, আপনি আগে নিজের চিন্তা করেন। আপনার মৃত্যুর পরে আপনার আমার কবরে কি অবস্থা হবে, মৃত্যুর পরে কবর থেকে হাসর, মিজানে, ফুলসেরাতে কি অবস্থা হবে। ওই জায়গায় যাওয়ার পর প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা সেন্টারে আপনার আমার আমলের দ্বারা যদি খারাপ হয়ে যায়, প্রত্যেকটা জায়গায় আপনি আমি আটকে যাব। কথাটা ঠিক কিনা? তাহলে সর্বপ্রথম আমার আপনার ভবিষ্যৎ, কবরের ভবিষ্যৎ, হাসর, মিজান, ফুলসেরাতের ভবিষ্যৎকে আমরা ঠিক করতে হবে। কথাটা ঠিক না বেটি? এই জন্য পৃথিবীর সন্তানদের ভবিষ্যৎ করবেন, কিন্তু সন্তানকে এমন সন্তান বানাই দিয়ে যাবেন যেই সন্তান আপনার আমার মৃত্যুর পরে কবরের পাশে যাইয়া সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস পড়ে দোয়া করতে পারে, এবং কবরের প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে পরে দোয়া করতে পারে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। কথাটা ঠিক কিনা? এমন এক সন্তান আমাদের রেখে যাওয়া দরকার আছে না নাই? কারণ ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাই দিয়ে গেছেন, নামাজ রোজা পড়ে না।
খারাইয়া সেন টান দিয়ে খারিয়ে মুতে আরম্ভ করে, কথাটা ঠিক না বেঠিক? এই দিয়ে আর দোয়া করলে আর ই করবো, কারণ অর্ধেক মুতে বাহিরে আর অর্ধেক মুত মনে করেন প্যানের মধ্যে পরে, জাঙ্গের মধ্যে পরে, আছে না নাই? হ্যাঁ, 24 ঘন্টায় নাফাক থাকে, কথাটা ঠিক না বেঠিক? এই জন্য এমন শিক্ষা দিয়া যাইতে হবে, দিনই শিক্ষা, ইসলামী শিক্ষা, যাতে সে প্রত্যেকটা বিষয়ে সে কি করে নবীর সুন্নাত আদায় করে, ডিলাকুলুপ ব্যবহার করে, পুত পবিত্র থাকে, যার কারণে পুত পবিত্র থাকা অবস্থায় আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ? এমন নেক সন্তান যাতে আমরা রেখে যেতে পারি। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিষয়গুলোর উপরে আলোচনা করেছি, সর্বপ্রথম আল্লাহ তাআলা যেন আমাকে আমল করার তৌফিক দেন, তারপরে আপনাদেরকে আমল করার তৌফিক দেন। সকলে বলে আমিন।